মর্নিং বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে। তোমরা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, তোমাদের কি দেখাচ্ছি বলো তো? এটা এটা একটা পালকি, জানো, আমার ছেলের বিয়ের তত্ত্বের সাথে পাঠিয়েছিল। আজকে এই পালকিটা দেখিয়ে ভিডিওটা স্টার্ট করছি। চলো বন্ধুরা, কি দেখাবো? রান্নাই দেখাবো। চলো, টাটা। হ্যালো বন্ধুরা, আজকে একটা মাছের ঝোল করছি। আজকে কাঁচকলা ঝোল, কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব। দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। এখানেও অনেকগুলো মাছ আমি ভেজে নিয়েছি, আর এই কটা মাছ ভেজে তুলে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। মাছ ভাজাটা আমার হয়ে গেছে, জিরেটা আমার ফোড়ন হয়ে গেল। এবার আমি কাঁচকলা আর আলুগুলো সব দিয়ে দিলাম বন্ধুরা। এই দেখো কাঁচকলা আর আলু, এটা একটু ভেজে নিই। কড়াইটার কি অবস্থা দেখেছো? ভাজা হলে দেখো বন্ধুরা, আমি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি একটু মশলা দিয়ে দিচ্ছি। দেখো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। এটা এবার কষানো হয়ে গেলে আবার আসছি। তো বন্ধুরা, আমার ঝোলটা আর এগুলো সব সিদ্ধ হয়ে গেছে, কাঁচকলা আলু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে মাছগুলো রেখেছি, আমি এখন এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর কাতলা মাছের কাঁচকলা আলু দিয়ে একটা পাতলা ঝোল করলাম বন্ধুরা। আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ছড়িয়ে, বেশ ভালো লাগবে, টেস্ট হবে। আর একটু পাতিলেবু কেটে রেখেছি, পাতিলেবু রস দিয়ে যদি মাছের ঝোলটা খাওয়া যায় না, ভাত দিয়ে দেখো পাতিলেবু কেটে রেখে দিয়েছি, এইটা দিয়ে যদি খাওয়া যায় তাহলে খেতে খুব ভালো লাগবে। আমার ডান মাছের ঝোল, কাতলা মাছের ঝোল হয়ে গেল কাঁচকলা আলু দিয়ে বন্ধুরা। আমার কাঁচকলা আলুটা মশলার সাথে ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর রং হয়েছে। এবার মশলাটা ভাজা হয়ে গেছে বলে আমি এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বন্ধুরা। একটু বলেছি পাতলা ঝোল করব, একটু পাতলা ঝোল করব, তাই আমি একটু বেশি করে জল দিলাম। এইবার এইটা ফুটে গেলে তারপরে আবার আসছি, ঝোলটা ফুটে যাবে। শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম। দেখো, একটা মাছের ঝোল করেছি, কাতলা মাছের ঝোল, আলু আর কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোল করেছি বন্ধুরা। এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে। চলো কিভাবে করছি দেখে দেবে। শুভ দুপুর, টাটা, বাই বাই। এই দেখো বন্ধুরা, আমি এখানে দেখো লাউয়ের খোসা ভাজছি, দেখেছো লাউয়ের খোসা। আর এখানে লাউয়ের খোসার সাথে আছে কি বলতো, উচ্ছে আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি, আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এইটা করছি, জানো তো। অর্ধেক ভাজা হয়ে গেছে, আর একটু হলেই এটা হয়ে যাবে আজকে দুপুরে লাঞ্চের সাথে এই ভাজাটা। আর কালকে রাত্রেবেলা আমি একটা মেনু করেছিলাম, সেইটা আলু ভাজা করেছিলাম কাঁচা পোস্ত দিয়ে, সেটাও আছে। কালকে রাত্রে থেকে ভিডিওটা করছি, আর কি করব দেখি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, আমি একটা রেসিপি করছি নিম বেগুন, জানো তো। একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই বেগুনটা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি, নিয়ে আর এই দেখো নিম পাতাটা আগে আগে একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে, ভেজে নিয়ে কড়কড়ে করে নিয়েছি। আর একটু এই যে দেখো, আমি একটু হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি, হালকা গুঁড়ো করে নিলাম। আর নিয়ে এবারে আমি নিম পাতাগুলো দিয়ে দিলাম। এখন তো এই গরম পড়ে যাচ্ছে, আস্তে আস্তে নিম বেগুন খেতে হবে। আর বন্ধুরা, চৈত্র মাসে পুরো চৈত্র মাসটা নিম বেগুন খেয়ে নেবে, তাহলে সারা বছর কাজ দেবে নিম বেগুনের। আমরা তো মানে এই চৈত্র মাসটা পুরো নিম বেগুন খেয়ে নিই। আজকে ব্লগে আমার রইলো নিম বেগুন ভাজা। দেখো কত সুন্দর কালারটা এসছে। আর নিম বেগুন কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। লাঞ্চে কি কি রান্না হলো এই দেখো, কাতলা মাছের ঝোল, কাঁচকলার আলু দিয়ে ঝোল করেছি বন্ধুরা। আজকে পেটটা খুব খারাপ হয়েছে, ওই জন্য কাঁচকলা দিয়েছি মাছের ঝোলে। কেউ খেতে চায় না, তবু করতে হয়েছে। আর এখানে সিম আর গাজর দিয়ে একটা ডাল করেছি, মুসুর ডাল। আর এখানে যে বললাম নিম বেগুনটা, এই যে নিম বেগুনটা কড়াইয়ের মধ্যেই রয়েছে বন্ধুরা। আজকে আমাদের লাঞ্চের মেনু এইগুলোই।
দেখো বন্ধুরা, কালকে রাত্রেবেলা তো মানে কাঁচা পোস্ত আলু ভাজা করেছিলাম, রুটির সাথে খাওয়া হয়ে গেছে। আর এখানে তো বললাম তোমাদের আলুর খোসা, আলু না লাউয়ের খোসা ভুলে যাই, সব কিছু মাথাতে বেরিয়ে যায় বন্ধুরা, আমাকে ক্ষমা চোখে দেখো, ভুলভাল হয়েই যেতেই পারে বলো। এখানে লাউয়ের খোসা উচ্ছে দিয়ে ভাজা, আর এখানে মানে সবই তরকারি ছিল। এটা আলুর দম করেছিলাম আগের দিন রাত্রিরে, বেঁচে গেছে। এটা ট্যাংরা মাছ দিয়ে লাউ দিয়ে করেছিলাম, এটা ভিডিও করেছি, এটা আসতে চলেছে তোমাদের সামনে, তোমরা দেখতে পাবে। আমি লাউ ট্যাংরা মাছের একটা রেসিপি করেছিলাম, সেটাও বেঁচে গেছে, রয়ে গেছে। দেখো ভাতও বেঁচে গেছে, ভাতটাকে বেশ গরম জলে ফুটিয়ে মার গেলে রেখে দিয়েছি। আজকে আমাদের এই লাঞ্চের মেনু ট্যাংরা মাছ তো রয়েছেই, আর এখানে কুলের চাটনি করেছি, কুলের চাটনিটাও আসতে চলেছে তোমাদের সামনে, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আর কিচ্ছু দেখাবো না, আর বড়ও করবো না, এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ভিডিও তো শেষ করতে হবে, তাই তোমাদের সামনে চলে আসলাম ভিডিও শেষ করার জন্য। একটু একটু রান্না বান্না দেখালাম, আর আর কিচ্ছু নেই দেখানোর। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, টাটা।